স্বামীর সাথে অমিল, প্রেমিকাকে না পাওয়া কিংবা চাকরিতে প্রমোশন না পাওয়ার সমাধান দেন জৈনপুরী মা ফাতেমার দরবার। এছাড়াও গুপ্তধন পেয়ে কিংবা লটারি জিতিয়ে রাতারাতি কোটি টাকার মালিক বানানো থেকে শুরু করে ভিসা না পাওয়ার সমস্যার সমাধান দেন কথিত হাবিবুল্লাহ হুজুর, যিনি নাকি পবিত্র শবে বরাতের রাতে স্বপ্নযোগে পেয়েছেন অতি প্রাকৃত শক্তি, আর সেই শক্তির ছোঁয়ায় নাকি বদলে দেন মানুষের ভাগ্য। এমন সব নাটকীয় বিজ্ঞাপন ছড়িয়ে জিনের বাদশা খ্যাত এই প্রতারক চক্র বিশ্বাসের নামে গড়ে তোলে ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ, যেখানে আশার আলো দেখিয়ে কেড়ে নেওয়া হয় ভুক্তভোগীদের শেষ সম্বল। পরে আমি জানতে পারি জৌনপুরী মা ফাতেমা হুজুরের কথা। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। 17 বাংলাদেশের ভিসার জন্য সৌদির কফিলকে 35 লাখ টাকা দিয়েছিলেন এক প্রবাসী। এরপরও মিলেনি ভিসা, ফেরত পাননি তার টাকাও। প্রবাসীর স্বামীর হয়ে সৌদির কফিলকে বসে আনতে শেষ পর্যন্ত জিনের বাদশার শরণাপন্ন হন তার স্ত্রী। 35 লক্ষ টাকা দিয়ে কফিলের কাছ থেকে প্রতারিত হয়ে সেখানে সে ভিসাও পায়নি আর টাকাও ফেরত পায়নি। এই যে একটা হতাশ অবস্থা, ক্ষতিগ্রস্ত অবস্থা এবং টাকা একদম নিঃস্ব অবস্থা, এই পর্যায়ে এই ভিকটিম ইউটিউব চ্যানেলে অ্যাড দেখতে পায় যে সকল সমস্যার সমাধান। পিবিআই তদন্তে বেরিয়ে আসে ভয়ানক প্রতারণার চিত্র। এই চক্র 2019 সাল থেকে তান্ত্রিক, শাস্ত্রিক, জিনের বাদশাহ হুজুর হাবিবুল্লাহ এমনকি মা ফাতেমার নাম ব্যবহার করে হাজার হাজার মানুষকে ঠকিয়েছে, হাতিয়েছে কোটি কোটি টাকা। জিনের বাদশার মাধ্যমে জৌনপুরী মা ফাতেমার দরবার, হাবিবুল্লাহ হুজুর সকল ধরনের সমস্যার সমাধান। যদিও এই মহিলা প্রতারক চক্রের খপ্পরে পড়ে 10,20,000 টাকা খুইয়েছিলেন। দেশের হাজার হাজার মানুষ 2019 সাল থেকে এই চক্রের হাতে, এই চক্রের ফাঁদে পড়ে কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এরা এই প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা মানুষের লোপাট করেছে। একের পর এক অজুহাতে টাকা দাবি করতেই থাকে। যারা সন্দেহ করে বা কথা না শোনে তাদের ভয় ও নানা হুমকি দেওয়া হয়। যার সাথে হচ্ছে আসলে উনি তো আসতে পারতো, উনি অসুস্থ, এগুলো নিয়ে উনি আজকে প্রায় দীর্ঘ 1 বছরের উপরে মানসিক ভারসাম্যহীনতার মতো আছে। ওরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতারণার মাধ্যমে বিভিন্ন কৌশলে ওনাদের কাছ থেকে টাকা নিয়েছে ওনার কাছে, আমাদের কাছে জানা নেই। এমন বাজে ওরা নিজেকে উপস্থাপন করছে যে এটা কাউকে যদি বলে তাহলে তো আপনার কাজটা হবে না। ওর ব্রেনটারে এমনভাবে যে ওয়াশ করছে। এভাবে অনেকদিন পরে যখন টাকাটা নেওয়া শেষ তখন এক পর্যায়ে আমরা জানতে পারছি। এই ঘটনায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেফতার করে পিবিআই। সর্বশেষ আমরা ভোলার বোরহানউদ্দিন থেকে এই চক্রের 3 জনকে আমরা গ্রেফতার করেছি। তাদের কাছ থেকে আমরা 4টি ফোন সেট পেয়েছি, বেশ কয়েকটি বিকাশ নগদের অ্যাকাউন্ট পেয়েছি। কথিত অলৌকিকতার মোড়কে গরিব অসহায় মানুষদের বিশ্বাসকে পুঁজি করে চলা এই প্রতারণা যেন এক ভয়ঙ্কর সামাজিক ব্যাধি। তাই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছাড়াও প্রয়োজন জনসচেতনতা। নিউজ ডেস্ক, RTV।